বেলডাঙ্গা থেকে ফোন করেছে গত বছরে, হুজুর ইয়াসিন সাহেব বলছেন, হ্যাঁ ভাই কি হয়েছে? বলছে একটা গরু না একটু পাটা টেনে টেনে চলছে, কুরবানি চলবে। আমরা হ্যাঁ কিনেলে তুইও টেনে টেনে জান্নাতে ঢুকবি। কি বলবো তাকে? আমরা হাটে আর গরু নাই, পা টানা টানা মানে মালটা একটু কমে হচ্ছে। সিং ভাঙা, লেজ কাটা গরুর দ্বারা কুরবানি শুদ্ধ হবে না, এটা মাথায় রাখবে। জন্ম থেকে যে গরুর সিং নেই সে গরুতে কোনো দ্বন্দ্ব নাই। এক ধরনের একটা জাত আছে দেখবেন যার সিং বেরোয় না, আছে না নাই? সেই গরুর কুরবানি দেওয়া যাবে, এগুলোকে নেড়ি গাই বলে আমাদের দেশে, নেড়ি গরু, সেগুলোকে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি হাটে খুঁজবেন সিং ভাঙাটা, কেন খুঁজবেন? যদি মনে করেন সিং ভাঙাটা, হুজুর সিংটা একটু পাড়া ভাঙা আছে, হবে আর ভালো নাই, আমাদেরকে জ্বলাবি। বেটার বিয়েতে সিং ভাঙাটা কেনগা, কোনো অসুবিধা নাই। লেজ কাটাটা বিটির বিয়েতে দিগা, কোনো অসুবিধা নাই। লেজ ভাঙা, লেজ কাটা, মাথা ভাঙা, খুঁড়া যা দিবি বিটির বিয়েতে চলবে। কুরবানিতে একটু তন্দুরস্তি গরু দাও। রসুলের হাদিস, তোমরা যে জানোয়ারটা দিবে নিখুঁত এবং তন্দুরুস্ত দাও কুরবানি। হাসিনা বাংলাদেশকে খ্রিস্টান দেশ বানাতে চাইনি, কিছু বলুন। এমনি তো হয়ে আছে, আবার বানানোর কি আছে? এমনি হয়ে আছে, মুসলিম রাষ্ট্র বলা যাবে না। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র নয়। বাংলাদেশে আমার অনেক ভালোবাসার লোক আছে, ভক্ত আছে, ফোন করে, বড় কষ্ট লাগে। যত রকমের পাপ বাংলাদেশে পাবে, দেখছেন না মানুষ কতটা নির্বোধ হয়। আমি থেকে শুরু করে আমি নিজে ইয়াসিন বক্তা, আপনার আমার পৃথিবীর যতগুলো অলি আছে, নবীজিকে সাহাবীদের থেকে ভালোবাসা কেউ বেশি দিতে পারেনি। ঠিক বললাম না ভুল বললাম? নবীজিকে তাদের থেকে ভালোবাসা কেউ দিয়েছে? নবীজি চোখের সামনে চলে যাচ্ছে, হাদিসে আছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলো আল্লাহর নবী দুনিয়া ছেড়েছে, তাকে আমি টুকরো টুকরো করে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, হে আবু বকর, হে উমর, বলো না যে নবীজি দুনিয়া ছাড়েনি। কোরআনকে মিথ্যা বলা হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জানদারকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হযরতে সাইয়্যিদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কেঁদেছেন, 3 দিন পরে বললেন, আমি রসুলের মহাব্বতে আমি থাকতে পারবো না। যেদিনে নবীজি চলে গেছেন, আজান দিতে গিয়ে পুরো আজানে হযরতে বিলাল হাবশী 11 বার বেহুশ হয়েছিলেন, 11 বার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। কেন? রসুলের মহাব্বতে। তারপরেও ভেবে দেখুন, কেউ যদি কোনো মৌলবি প্রমাণ দিতে পারে আল্লাহর নবীকে ছেড়ে দেন, হযরতে আবু বকরের 40-এ মিলাদ হয়েছে, হযরতে উমরের হয়েছে, হযরতে আলীর হয়েছে, হযরতে উসমানে গনির হয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়েছে, ইনাদিকে ছেড়ে দেন। 4 জন ইমাম, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, শুধু ইনারা নয়, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইনাদের জিন্দেগিতে ইনারা দুনিয়া ছাড়ার পরে ইনাদের 40-এ মিলাদ হয়েছে নাকি একজন প্রমাণ দেন। বলে দিলি কষ্ট। কে বললো আপনি খানা খাওয়াতে পারবেন না? কে বললো আপনি কবর জিয়ারত করতে পারবেন না? বাপের কবর জিয়ারত করুন, বাপের জন্য দোয়া করুন, বাপের জন্য দান করুন। কিন্তু মাথায় রাখবেন, যারা ডুগডুগি বাজাচ্ছেন 40-এর খানা নিয়ে, তাদেরকে বলছি কান খুলে শুনেলেন, 40-এর খানা এতিম আর মিসকিনের হক। আজকে বাপের মিলাদ দিচ্ছে, এমন ভাবে কুটুম বলে বেড়াচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। বললেই কষ্ট, দুঃখ। কোথায় পেলি জিজ্ঞেস করো, নাই, দলিল নাই। লোকে দলিল কি চাইছে? করা যাবে না, কোথায় নিষেধ বলো। আমি হাওড়া জেলায় বয়ান করলাম, বাবা ঈদে মিলাদুন নবীর জশ্ন বার করা যাবে না।
মিছিল বার করা যাবে না। তো আমাকে একটা ছেলে উঠে প্রশ্ন করলে, করা যাবে না কোথায় লেখা আছে? এমন কোথাও লেখা নাই, আমি জানি না। বলে তাইলে আপনি নিষেধ করলেন কেন? আমি তাকে বললাম, বাবা, সাহাবীদের যুগে ছিল না, তাবিনদের যুগে ছিল না, তাবিনদের যুগে ছিল না, ইমামদের যুগে থাকেনি। এটা আজকে কি করে চলে এলো? তারা বলছে করা যাবে না, হাদিসে কোথায় লেখা আছে? আমি তাদেরকে যা উত্তর দিয়েছি, তাদের 14 পুরুষ বাপ কিয়ামতের সকাল পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। আজকে আমি যে জলসা করছি, এইখানে এসছি, আপনারা বলুন, ফজরের আপনার এশার ফরজ নামাজ ক রাকাত? কথা বলে না, 4 রাকাত। আমি যদি মৌলবী শওকতের বেটা আজকে যদি মেমারিতে ফতোয়া দিয়ে যাই 6 রাকাত পড়বেন কাল থেকে, আমার কাছে কি চাইবেন? কথা বলে না, দলিল চাইবে। আমি যদি বলি পড়া যাবে না, কোথায় লেখা আছে বল? মেমারি মাদ্রাসার মুক্তিগুলো সব খেপে যাবে, খুঁজে পাবে না। এই যে জায়গায় জলসা করছি, আমি যদি বলি জমিটা আমার বাপের, দলিল কে দেখাবে? কথা বলে না, দলিলটা কে দেখাবে? আপনারা না আমি? আমাকে দেখাতে হবে। আমি যদি বলি আমার বাপের লয়, ওরকম একটা দলিল দেখাতে, আমাকে কোথায় ভরবেন? পাগলখানায় ভরবেন না? ভরবেন না। আমাকে তখন বর্ধমানে ওম প্রকাশ সিং এর কাছে নিয়ে যেতে হবে, মালটার ব্রেনটা চলে গেছে। তো তোমার ব্রেনটা চলে গেছে, তুমি বলছো যে আমি করব, তো দলিল তো তু দিবি। তু যখন বলছি যে মিলাদুন নবীর জশন বার করা যাবে, তো মিলাদ শব্দর অর্থটাই বুঝেনি। মিলাদের অর্থ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করা, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু বর্ণনা করার নাম মিলাদ। আর প্রথাগত যেটা চলছে এটার নাম মিলাদ নয়। ওই জন্যে 40-এ নাই, সাতার ফায়দা নাই, ঘাটে উঠা নাই, 3 দিনে নাই, নফল নাই। মেয়েদের হাদিস শুনলে আপনি পাগল হয়ে যাবে। মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটেই করবি না, বে কালো ছেলে হবে। কি বলবো তাকে? হাদিসে নাই, কোরআনে নাই। হাদিসটা কার? না দাদির হাদিস, না হলে ওর ফুপুর হাদিস, যে আমাবস্যার রাতে বিয়ে করি। তো সে তো বিপদেই পড়বে। তা না হলে আপনি আমাদের বর্ধমান জেলার মেয়েদের আকীদা বলে দিই, কোন জেলায় কি আছে জানেন? আমাদের বর্ধমান জেলায় আপনি বিয়েতে দিন ঠিক করতে যান, যত খাবার বলবেন সব দিয়ে দিবে, কিন্তু ডিম সিদ্ধ দিবে না। বাস্তব কথা বলছি, মেয়েরা ডিম দিবে না। যদি ছেলে মেয়ের দেখাশোনা হয়, ডিম সিদ্ধ মোটেই দিবে না। কেন? মেয়েদের হাদিস হচ্ছে ডিম সিদ্ধ দিলে বিয়ে ভেঙে যাবে। আমি চিন্তা করি, আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো? আমরা খেলে তো হজম হয়ে যায়। এই ডিমের মালিক কে? কথা বলে না আল্লাহ। মুরগির মালিক আল্লাহ, তাহলে ডিমকে এত পাওয়ার কে দিলে যে বিয়ে ভাঙিয়ে দিবে? এইগুলো হচ্ছে আপনার শিরক। এর থেকে বড় বাদদিনী আর কিছু হতে পারে? শুধু এইটা লয়, বেচারা জেলেবিওয়ালারা জেলেবি তৈরি করে, ওদিকে জিজ্ঞেস করুন, বলছে বিয়েতে জেলেবি দেওয়া যাবে না, বিয়েতে প্যাঁচ লেগে যাবে। তাহলে যে তৈরি করছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। এদের ফতোয়া মোতাবিক বলছি, কুসংস্কার। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে পেটে বাচ্চা থাকলে সেই মেয়েরা কোনো কাজ করতে পাবে না, নাইলে ছেলেটার ক্ষতি হয়। এটা শিরকি আকীদা, জেনে রেখে দিবেন। মায়ের দিকে বলে যাচ্ছে, এগুলো বিশ্বাস নয়, এগুলো কুসংস্কার। এই জায়গাগুলো থেকে সরে আসতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, দ্বীনি শিক্ষা, দ্বীনি কালচার নিজেদের মধ্যে সবাই নিয়ে আসবো। জোরে বলুন ইনশাল্লাহ। দ্বীনি কালচার বাড়ির মধ্যে নিয়ে আসুন। বেঈমান কাফেররা আপনাকে ঘেরছে চারিদিকে, আপনি বাঁচতে পারবেন না। তারা ঘেরে ফেলেছে আপনাকে, আপনারা চাকিয়ে দেখছেন না। আপনি টুপি লাগানো, আপনার নামাজ পড়ানো, আপনার নামাজ পড়াতে আপনার টুপি লাগানোয়, আপনার ব্যবহারে তারা অতিষ্ঠ হচ্ছে। তাই তুমি এই কাজ করেছো। আর ইসলাম এত মারাত্মক, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, শিক্ষিতরা শুনে যান,
সব থেকে পৃথিবীতে নারীদিকে যদি কেউ সম্মান দিয়েছে তো ইসলাম সব থেকে বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর তো সবাই খুলে দিয়েছে নারীকে, ইসলাম ঢেকে দিয়েছে। সবাই তো ইজ্জত দেখতে চেয়েছে, ইসলাম ইজ্জত ঢেকেছে। রাসূলের হাদিস শুনেলেন, আল্লাহ নবী নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এসছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। আজকে বড় কষ্ট লাগে। আমি তো বলবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করুন, ওই কলেজের ল কলেজের, টালিগঞ্জের ল কলেজের যে প্রিন্সিপাল আছে তাকে আগে সাসপেন্ড করুন। কঠিন আইন হতে হবে। আপনারা ভেবে দেখুন, ভাববার বিষয় এগুলো যে তারা কি চাইছে আপনার মেয়ের জন্যে, আপনার সন্তানের জন্যে, আপনার মেয়ের জন্যে। তারা আপনার মেয়ের শরীরকে ভালোবাসে, তারা ইজ্জতকে ভালোবাসে। আর আল্লাহর কসম, রসুলের হাদিস, মেয়েদিকে ঢেকে দিয়ে ইজ্জত দাও। ইসলামে যে অধিকার দেওয়া হয়েছে পৃথিবীতে কেউ অধিকার দেয়নি। যদি কোনো অমুসলিম ভাই আমার বক্তব্য শুনেন, তাকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো। আপনি আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করুন। আপনার দেশে কোনো হিন্দু ভাই থাকলে জিজ্ঞেস করবেন। আমাদের ভারতে হিন্দু ভাইদের এমন একটা প্রথা ছিল, সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে জ্যান্ত অবস্থায় চিতায় জ্বালানো হতো। আজ পরিবর্তন কি করে হয়েছে? রাজা রামমোহন রায় তিনি এসে এটার পরিবর্তন আনলেন। সব থেকে বেশি অধিকার আর বিধবাকে প্রথম অধিকার দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার 1 নম্বর প্রুফ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 25 বছর, প্রথম বিবাহ করেছেন একজন বিধবা 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা খালি বিধবাকে বিবাহ করেছেন। 10টা বিধবাকে কে? নবীজি। আর ইশারা দিলেন পৃথিবীর মানুষকে, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটাকে বিবাহ করো, বিবি রূপে স্বীকৃতি দাও, তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে চলুন, আল্লাহ নবীর হাদিস, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, মানুষ সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। সমাজে হারাম আওলাদে ভরবে। বেঈমান কাফেররা সে জায়গা তৈরি করে দিয়েছে, সে স্থান তৈরি করেছে। যারা আছে আপনাদিকে বলে যায়, বেঈমান কাফেররা আপনার জন্য কেমন জাল বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন না। আমি আপনাদের চোখ খুলে দিয়ে যাচ্ছি, আপনি বুঝতে পারবেন বেঈমানরা কিভাবে জাল বিছিয়েছে। একটু পানি দেন তো। জালটা বুঝলেন? আমাদের সন্তানরা জিনা করছে, নাম খালি পাল্টানো হয়েছে। জিনা করছে, নাম পাল্টিয়েছে। কোরআনে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। বিসমিল্লাহ। সে রাস্তা ধারে পাশে যেও না। বেঈমান কাফের ইহুদি নাসারারা আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে। তার 1 নম্বর শুনেলেন, আপনারা মনে করছেন বর্ধমানে পতিতালয় আছে, সেইখানে বেশি জিনা হয়। বর্তমানে সব থেকে বড় পতিতালয় হচ্ছে পার্কগুলো। ইহুদি নাসারারা নাম দিয়েছে কি? ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা।
নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। যারা মনে করছেন জিনা করা মানে হচ্ছে শারীরিক সম্পর্ক, ভুল, ভুল কথা। চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, নাকে আপনার পায়ের জিনা। আল্লাহ কিয়ামতের দিনে যারা ভাবছেন এই পাপগুলো করার পরে আমরা বেঁচে যাব, তাদের জন্য কোরআনের একটা ছোট্ট আয়াত শুনিয়ে দিই, আপনি কতটা বিপদগামী হবেন কিয়ামতের দিনে। সূরা ইয়াসিন 21 পারা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে ওই সমস্ত বেঈমান কাফের তাদের আমি জবানগুলো সিলাই করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তারা আর কথা বলার যোগ্যতা রাখবে না। কথা কারা বলবে? তাদের হাতকে, তাদের ঠোঁটকে, তাদের চোখকে, হাতকে কথা বলার যোগ্যতা দেব। তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তার কান কথা বলবে, তাকে কথা বলতে দেওয়া হবে না। তখন তোমার সব গোপন তথ্য প্রকাশ হয়ে, যারা মনে করছেন পৃথিবীতে এই শুধু 700 কোটি নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ এসেছে আল্লাহ সকলকে দাঁড় করাবে। হিসাব কিভাবে নিবে? কোরআনে আছে। হিসাব কিন্তু কার হবে জানেন তো? ইমানদারের, মুমিনদের হিসাব হবে। অনেকজন মনে করে সকলের আল্লাহ হিসাব করবে। বেঈমান কাফেরের একটাই হিসাব, ফি নারি জাহান্নাম। আল্লাহকে অবিশ্বাস করেছো, জাহান্নাম যাও, আর কোনো নাই। কিন্তু যারা মুমিন, যারা পাপ পূর্ণ, যার মধ্যে দুটোই আছে, আল্লাহ তাদের জন্য হিসাব করবেন। কোরআনে আছে কি বলবে? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কিয়ামতের দিনে মানুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। তোমরা নিজের মুখে প্রকাশ করো নিজেদের পাপগুলো, আপনাকে নিজের মুখে বলতে হবে, আপনার কাছে কোনো রাস্তাই থাকবে না। দুটো শোনালাম, এক হাতে আমলনামা আসবে, আপনি নিজের মুখে পড়ে শোনাবেন, আমি এই পাপ করেছি, এই জায়গায় করেছি, এই স্থানে করেছি। আল্লাহ আপনাকে ইনসান বানিয়েছে, জানোয়ার নয়। যারা মনে করেন জানোয়ার আর ইনসানের পার্থক্যটা কি, তারা অবলা জন্তু, আমরা বলা। তাদের 4টা পা, আমাদের 2টো পা না। শুধু এটাই পার্থক্য নয়, মারাত্মক একটা পার্থক্য আল্লাহ দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, আমি আমার বাপের নাম লুবো না মায়ের বাবা? কথা বলে না বাবার। আমি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। এখানে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, সে নিজের বাপের নাম বলবে। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। বড় কষ্ট লাগে। আল্লাহ তাআলা মানুষের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে এটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? গায় আছে। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে? গায়ের। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের। ছাগলের। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। শুনেলেন? যারা এখানে শিক্ষিত লোক আছে ভালো করে শুনবেন, আর যারা মুমিন ব্যক্তি আছেন তারা আল্লাহর শুকর আদায় করবেন। কিয়ামতের পূর্বে এমন একটা যুগ এসে দাঁড়াবে যে যুগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগ ছিল, বর্বরতার যুগ। সেটাকে সভ্যতা বলে প্রকাশ করা হবে আখরি জামানায়। যেমন জিনা আম হয়ে যাবে আখরি জামানায়,
কিন্তু এরা নাম দিবে ওটার মডেলিং। পরকীয়া আম হয়ে যাবে, যে যার পারবে তার বইয়ের সাথে শুবে, পরকীয়া আম হবে। এটা ছিল রসুল আসার আগের জামানায়। তারা নিজেদের বিবিদিকে লোকের কাছে শোয়াতো, লোকের বউকে নিজের কাছে শোয়াতো। ওই জামানাটাই ফিরে আসবে, খালি নাম হবে মডেলিং, আধুনিকরণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে মানুষ পোশাক পরিচ্ছদ চিনত না, ন্যাংটো ঘুরত। এমন একটা যুগ আসবে, এরা ন্যাংটোটাকে মডেলিং এর নাম দিয়েছে। আর ঢাকাটাকে বলছে, যদি কোনো মেয়ে ঢাকে, কোনো মেয়ে যদি বোরকা পরে, তো বলছে ই পুরনো জামানার মেয়েলা, মডেলিং বুঝে না। তুই মডেলিং বুঝেছিস তো তুই খুলে ঘোরল, তোকে কে মানা করেছে? বড় কষ্ট লাগে। দেখছিলাম বাংলাদেশের 4-5টা মেয়ে ন্যাংটো হয়ে আন্দোলন করছে, বলছে আমরা পোশাকই পরবো না, এরকমই ঘুরবো। তো তুই ঘর, কত কুকুর ঘুরে বেড়াচ্ছে, তুই ঘুরতে পাবি না? মানে এত কুকুর গরু গাদা ঘুরছে, তার দলে তুরা থাকলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই ইসলামী শরীয়তের। আল্লাহর কসম করে বলছি, দোয়া করবেন, আল্লাহ আমাদের ইমানকে বাঁচিয়ে দাও। সকলে বলুন আমিন। যে যুগটা আসছে, আপনি কি মনে করছেন আযাব আপনার কাছে পৌঁছাবে না? আল্লাহ চাইলে 1 সেকেন্ডে পৌঁছাতে পারে, আল্লাহ চাইলে মুহূর্তে পৌঁছাতে পারে। খালি সময়ের অপেক্ষা। আপনি অনুভবও করতে পারবেন না, আপনার কাছে আযাব এসে পৌঁছে যাবে। কত জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম। আখরি জামানায় পূরব দিয়ে যাচ্ছে, কিভাবে পুরনো যুগের পাপগুলো আসবে এবং মডেলিং এর রূপ দিবে। বেলডাঙ্গা থেকে ফোন করেছে গত বছরে, হুজুর ইয়াসিন সাহেব বলছেন, হ্যাঁ ভাই কি হয়েছে? বলছে একটা গরু না একটু পাটা টেনে টেনে চলছে, কুরবানি চলবে। আমরা হ্যাঁ কিনেলে তুইও টেনে টেনে জান্নাতে ঢুকবি। কি বলবো তাকে? আমরা হাটে আর গরু নাই, পা টানা টানা মানে মালটা একটু কমে হচ্ছে। সিং ভাঙা, লেজ কাটা গরুর দ্বারা কুরবানি শুদ্ধ হবে না, এটা মাথায় রাখবে। জন্ম থেকে যে গরুর সিং নেই, সে গরুতে কোনো দ্বন্দ্ব নাই। এক ধরনের একটা জাত আছে দেখবেন, যার সিং বেরোয় না, আছে না নাই? সেই গরুর কুরবানি দেওয়া যাবে। এগুলোকে নেড়ি গাই বলে আমাদের দেশে, নেড়ি গরু। সেগুলোকে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি হাটে খুঁজবেন সিং ভাঙাটা, কেন খুঁজবেন? যদি মনে করেন সিং ভাঙাটা, হুজুর সিংটা একটু পাড়া ভাঙা আছে, হ্যাঁ আর ভালো নাই, আমাদেরকে জ্বলাবি। বেটার বিয়েতে সিং ভাঙাটা কেনগা, কোনো অসুবিধা নাই। লেজ কাটাটা বিটির বিয়েতে দিগা, কোনো অসুবিধা নাই। লেজ ভাঙা, লেজ কাটা, মাথা ভাঙা, খুঁড়া যা দিবি বিটির বিয়েতে চলবে। কুরবানিতে একটু তন্দুরস্তি গরু দাও। রসুলের হাদিস, তোমরা যে জানোয়ারটা দিবে নিখুঁত এবং তন্দুরুস্ত দাও কুরবানি। হাসিনা বাংলাদেশকে খ্রিস্টান দেশ বানাতে চাইনি, কিছু বলুন। এমনি তো হয়ে আছে, আবার বানানোর কি আছে? এমনি হয়ে আছে, মুসলিম রাষ্ট্র বলা যাবে না। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র নয়। বাংলাদেশে আমার অনেক ভালোবাসার লোক আছে, ভক্ত আছে, ফোন করে, বড় কষ্ট লাগে। যত রকমের পাপ বাংলাদেশে পাবে।